নমস্কার বন্ধুরা, ডিমস এসপি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমার দিনটা শুরু হলো এমন সুন্দর ফুলের সাথে। তো কি সুন্দর লাগছে দেখো, জবা ফুলগুলো কালারগুলো এত মিষ্টি। আর সমস্ত ফুল আমার তোলা হয়ে গেছে। সকালবেলা ফুল তুলতে ভীষণ ভালো লাগে, আর সকালেই ফুল তোলা উচিত। তো চলো, আর তার সাথে সাথে আমাদের বাড়ির সামনের আমাদের বাগানটাও তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। এখানে জবা আর গোলাপ ফুলের বাগান বলতে পারো। আর এখানে আমি বানিয়ে নিয়েছি আলুর পরোটা, সবগুলো একসাথে বেলে নিয়েছি। আর সমস্ত উপকরণ যাই বলো সেগুলো আমি রাতেই সমস্তটা ফ্রিজ আপ করে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা এতটা তাড়াহুড়ো থাকে, টিফিন প্লাস রান্না বান্না আছে। আর এটা আমরা সকালে একটু খাবো, আবার আমার হাজব্যান্ড টিফিনও নিয়ে যাবে, সেই জন্য পরোটাগুলো এখন সমস্তটাই ভেজে নেব। আর একটা কথা বলি, আমার বাচ্চার স্কুলে কিন্তু এইরকম আমিষ কিছুই যাবে না। আমিষ মানে এখানে আছে পেঁয়াজ, এটা কিন্তু ওকে দেওয়া যাবে না, ওর জন্য অন্য টিফিন দিতে হবে। এটা আমার হাজব্যান্ডের জন্য, সকালে একটা একটা খাওয়া হবে সবার, সেই জন্য। তো চলো পরোটাগুলো ভেজে নিই। আর এখানে আমি কিন্তু এটা আটার বানিয়েছি, ময়দার একদম নয়। তো চলো এখন পরোটাগুলো আমি ভেজে নেব। এখন আমি পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। আর এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি, সর্ষের তেল দিয়ে ভেজে নেব। তো লাল লাল করে একটু হালকা করে ভাজবো, বেশি কড়া করব না। তো একে একে আমি পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি। তো ওদের ব্রেকফাস্ট দেওয়ার পরে আমি একটু নিয়ে বসেছি। এখানে আমি একটাই আলুর পরোটা নিয়েছি। আলুর পরোটা বেশি খাওয়া যায় না, তো একটাই নিয়েছি। আর এখানে একটু আলুর দম নিয়ে নিয়েছি, তো এখন একটু খেয়ে নেব। গরম। তো এখানে আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখানে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আগে থেকে সব কিছু গোছানো থাকলে রান্না করতে বেশি টাইম লাগে না। আর আমি একে একে সমস্ত রান্নাগুলোই সেরে নেবো। আগের দিন রাতে আমি কিছু সবজি কাটাই বলো, যেমন মশলা টশলা করা, এগুলো সব কিছু আমি আগে থেকেই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সকালে এত তাড়াহুড়ো থাকে, তো সমস্তটা করে আর রান্নাবান্না করতে লেট হয়ে যায়, সেই জন্য আগে থেকেই একটু গুছিয়ে রাখি, তাতে করে আমি রান্নাবান্নাটা ভালোভাবে করতে পারি। এবার আমি একে একে রান্নাগুলো সব সেরে নেব। আর একটাই আমার সুবিধা, আগের দিন রাতে আমি সমস্ত কিছু সবজি কেটে রাখি, আগেই বললাম, সেই জন্য আমার তাড়াতাড়ি সমস্তটাই হয়ে যায়। আর এখানে আমার মাছের ঝোলও প্রায় হয়ে এসেছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় আর হয়ে গেল। এখন রান্নাটা সারার পরে ওদের খেতে দেবো। টিফিন তো হয়ে গেছে, সেটা সমস্ত কিছু এখন রেডি করে দেওয়াই আমার কাজ। তারপর ওরা আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে তারপর আমাকে রেডি হয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হবে। তো চলো তাড়াহুড়ো করে আমি এবার কাজগুলো সেরে নিই। ওদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। হ্যালো, তো আমি রেডি হয়ে গেছি, এখন বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যাব। তো চলো বাচ্চাকে নিয়ে এখন স্কুলে যাই, আর স্কুল থেকে এসে তোমাদের সাথে আবার গল্প করব। তো চলো এখন যাওয়া যাক। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। স্কুল থেকে আমি চলে এসেছি, আর আমার এসেছে পার্সেল। তো এই তো আমাদের মান্থলি বাজার চলে এসেছে। এই যে একবারে এখানে পুরো ব্যাগ থেকে ঢেলে নিলাম। চালটা আনতে গেল, এই যে রাখো রাখো। এটা কি ময়দা? তো এক একে সব দেখাচ্ছে। আমি ছোটোখাটো জিনিসগুলো সব আপাতত এই ঢবের মধ্যে রেখে দেবো। এর মধ্যে কী আছে এগুলো সরিয়ে নেব। তো এই যে এটা এখন ফাঁকা, কি কি আনলো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু রেড করব। প্রথমেই এটা কি এনেছে? তরকার জন্য এনেছে এটা। তো আমি সব এখানে ছোটো ছোটো জিনিসগুলো এখন এখানে রেখে দেব, পরে আমি কৌটোর মধ্যে ভরে নেব। এখন তো রাত হয়ে গেছে, রাতের খাবারও তৈরি করছি, তো এখন এত কিছু ম্যানেজ করতে পারবো না, তাই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আচ্ছা, মশলাপাতির ভেতরে দেখিয়ে দিই। এখানে এনেছে জিরে, এটা জিরে, গোটা জিরে। আর গোটা জিরে আনতে বলি আমি, গুঁড়ো জিরেটা ঠিক পোষায় না আমার,
আমি মিক্সিতে গুঁড়ো করে নিই, মানে গুঁড়ো মশলা করে নিই। এটা যে এখন রোদে দিয়েই সুন্দর মশলা, মানে গুঁড়ো মশলা করে নিতে পারবো এই জিরেটা। তো আমি সব এর মধ্যে রেখে দেব। আর এখানে আছে মৌরি, এই যে মৌরি, ঠিক আছে, মৌরিটাও রেখে দিই। আর এখানে এনেছে শুকনো লঙ্কা, তারপর এনেছে পোস্ত আছে কিছুটা, এই যে এনেছে। এখন এই শুক্তো, তারপরে হালকা পাতলা গরমের সময় তো পোস্তটা বেশ ভালোই লাগে, আর শুক্তো রান্না করতে গেলে তো পোস্ত লাগবে। আর এখানে এনেছে কতগুলো মিট মশলার প্যাকেট, এই যে অনেকগুলো এনেছে, কারণ মিট মশলা এগুলো লাগে আমার, এই যে অনেকগুলো এনেছে। তারপরে এটা বাটার, এটা তো দেখ। আচ্ছা, আর কি আছে? গরম মশলাও এনেছে অনেকগুলো প্যাকেট। এখানে এনেছে হলুদ, তারপর এখানে এনেছে ছাতু, এই যে ছাতু, গণেশের ছাতু। আর এখানে এনেছে চা, 2 প্যাকেট চা। তারপর এখানে এনেছে সয়াবিন, এই যে। আর এখানে এনেছে পাস্তা, এই যে পাস্তা 1 কিলো প্যাকেট, এই যে এটাও রেখে দিই। এটা এখানে রাখবো না, ছোটোখাটোগুলো। ডাল এনেছে, মুগ ডাল, এখানে মুগ ডাল 1 কিলো, মটর ডালও এনেছে। আর এখানে মসুর ডাল এনেছে 1 কিলো, বেশ গেল। এখানে এনেছে 2 প্যাকেট পাঁপড়। আর এই যে মটর ডালও এনেছে 1 কিলো। বাবা 3 কিলো ডাল মোট, তাই তো? না বাবা, বিয়ে বাড়ির বাজার নাকি? বিউলির ডাল এনেছে না, সেটা বলছি না। বিউলির ডালও এনেছে 1 কেজি, মানে মোট এখানে 4 রকমের ডাল, 4 কিলো। বাপরে, যাই হোক গেল। আর এই যে চানাচুর এনেছে, মানে চানাচুর, এই চানাচুরটা খেতে বেশ ভালো, তো এটা এনেছে। আর এখানে এই পাঁপড়গুলো, ব্যাট পাঁপড়গুলোও নিয়ে এসছে। এখানে 500 মনে হয় না? 500। আমার ছেলেও গেছিল ওর পাপার সাথে, ওই জন্য। আর এখানে এই চীনা বাদাম এনেছে, আমি আনতে বলেছিলাম। এটা মনে হয় 500। আর এই যে কাবলি ছোলা আনতে বলেছিলাম, এটাও 500 এনেছে। বাবা, আমার এই মানে দেখাচ্ছে সাইজটা, এইটা পুরো ভরে গেল আমার। না, মানে এখানে আর রাখবো না, থাক। আর এই যে ছোলা, এগুলো তো কৌটোয় ভরবো, আপাতত এখন এটার মধ্যে রাখছি। আর এখানে এই ছোলা এনেছে, এই ছোলাগুলোও এনেছে 500। এটা আমার ভরে গেছে, এখানে রাখলে আর ঢাকনা আটকানো যাবে না। এটা ক্লোজ করে দিলাম, বাকিগুলো অন্য কিছুতে রাখবো। বেশ, তারপর এবার আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি আছে। গেল। এখানে এনেছে 2 প্যাকেট বিস্কিট। আর এখানে এনেছে কতগুলো নুডলসের প্যাকেট, 8 প্যাকেট। আর এখানে এনেছে, এটা কতটুকু ছাতুটা? 1 কিলো না 500 না? হ্যাঁ 500। হ্যাঁ, এই তো 500 গ্রাম, 500 ছাতু। এখন ছাতুটা লাগবে, ভালো লাগবে। আর আমি চিড়ে আনতে বলেছিলাম, হ্যাঁ, চিড়েটা ভালো করে ঝেড়ে বেছে তারপর কৌটোতে রাখতে হবে। চিড়ে এখানে এনেছে মনে হয় 1 কেজি, না? 1 কেজি, হ্যাঁ 1 কিলো। যাই হোক, এখানে চিড়ে
এটা হলো 100 টাকা। আর একটা এদিকে রয়েছে। আর এখানে আটা এনেছে, আটা এনেছে 3 প্যাকেট, টোটাল 3 কেজি। 3 কিলো। আর এই যে পাস্তা 1 কিলো প্যাকেট, সার্ফ এনেছে 500 2 প্যাকেট। এটা আরও লাগবে, তার জন্য না। আর এখানে লবণ 1 কিলো প্যাকেট। আর চিনি ক কিলো? 1 না 1 কেজি না, 2 কিলো। অনেক ভারী চিনি। আর আমি সবসময় এই মোটা দানা চিনিটা আনতে বলি, কারণ এই মোটা দানা চিনিটা তাও একটু ভালো। না এটা হচ্ছে যেটা ছোট চিনি। না এটা মোটা দানা দেখ। আর একটা আছে একদম গুঁড়ো গুঁড়ো, এটা মোটা দানা, এটা বেশ ভালো আর পরিষ্কারও থাকে চিনিটা। আর এই যে এটা হলো 250 গ্রাম মিয়োনিজ এনেছে। আর বাসন মাজার সাবান, আর একটা বাটার এনেছে, এটা বাটার 100। আর এখানে ময়দা আছে, ময়দা এনেছে মানে 1 কেজি এটা হবে। আর আছে টিস্যু পেপার। এই হলো বাজার। ও গ্লুকন্ডিও এনেছে, গ্লুকন্ডি এনেছে। এখন তো গ্লুকন্ডিটাও লাগবে, বেশ গ্লুকন্ডি। আর কিছু আছে? ও আর আমি আনতে বলেছিলাম ভিনিগার, ভিনিগারটাও এনেছে। তো এই হলো বাজার। আরও গেছে, আরও কি কি বাকি আছে মনে হয়, সেগুলো আনতে গেল। পাঁচফোড়ন। তো যাই হলো, আরও কিছু বাকি আছে, সেগুলো আনতে গেল। চাল টাল আরও আছে, সেগুলো আরও আনতে গেল। তো আর সবার শেষে নিয়ে এসেছে এখানে চাল। তো চালের বস্তার মুখটা খুলে আমি চালের জায়গায় চালটাকে সুন্দর করে ঢেলে রাখবো। আর এর সাথে সাথেই আমার ভিডিওটা শেষ করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট এগুলো দেখলে আমার মানে আরও ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে, তাই তো? তো চলো, সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা।